কি ব্যাপার এইরকম ভাবে চুপচাপ দাঁড়ায় রয়েছে যে কথা কইতেছ না কেন? এই এই কথা তুমি আমার আগে কেন বলো নাই? আমার তো মন চাইতেছে তোমারে। বলি নাই ভয়, যদি কোনো না বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। হ্যাঁ যাইতো, তুমি যদি না কইতা তাহলে আরো বড় দুর্ঘটনা ঘটে যাইতো। পরে কেমন করতা? হ্যাঁ আরে তুমি মাথাটা ঠান্ডা করো না, এত রাগ করার কি আছে? দেখো কোনো কিছুই হয় নাই, এসব কথা ভুলে যাও তো। মাথা ঠান্ডা করবো তাই না? সে বোন তোর শিক্ষা না দিতে পারবো, সে বোন তো আমার মাথা ঠান্ডা হইব না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি যাও, আমি দেখতেছি। আরে এরকম করে কি আছে, বাদ দেও না, আমি ওরে পরে বুঝাই বলবো নি, তাহলে আর এরকম করবো না। এই দেখো তুমি ওর জ্ঞান দিও না, যাও। স্নেহা, তুই ধ্যানের বোতলের কথাটা না বললেও পারতি। আরে আমি কি জানতাম না কি জ্বরের বোতলের কথাটা বলবো তো রিয়াক্ট করবো। আচ্ছা ঠিক আছে, চল চল। 50, 51, 52, 53, 54, 55। না কাম হইব না, লম্বা আবার হইতে হইব। 57, 58। ষাট, 61, কিরে আফসানা, তোর নায়ক তো দেখা যায় সামনে হাজির। আর বেচারা খাটো বইলা তোর সামনে তো দাঁড়াতে পারে না, এই জন্য নিজের নিজে গাছে ঝুলা ঝুলা লম্বা করার চেষ্টা করতেছে। এই ফালতু কথা বলবি না। উফ, চল তো এখান থেকে। এই না, তোর নায়ক মনে হয় তোরে কিছু বলবো। কি কিছু কবি? বলবো বলবো, মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝা যাইতেছে। শোন আফসানা, তোরা এখানে থাক, আমি একটু আসতেছি। আসতেছি মানে বেশি বাড়াবাড়ি করবি না, স্টেট এখানটায় থাকবি। আরে কাভাবে হাড্ডি হয়ে কি কোনো লাভ আছে স্নেহা? এই কি করবি তাড়াতাড়ি কর, আমার হাতে সময় নেই। তুমি বুঝো নাকি তোমার নাকি তো মেহনত করতেছি। এই যে সকাল থেকে আইসি এনে 500 বার জুলুম দিতেছি, তো আমি কত নিয়েছি তোমার এক নাকি খারাই না, আমার এত দেখা লাগবো না, কতটুকু লম্বা হইছস কি হস নাই। এলা তুমি এটা কি কইলা? তুমি না কইলা তোমার সমান হলে তাহলে তুমি আমার প্রেমে অ্যাকসেপ্ট করবা। দেখো না কোন আছে তোমার সমান হচ্ছে নাকি? এই দূরে যা, দূরে যা। এলা দূরে যাবো কে? এই যে দূরে যা। তুই এখন পর্যন্ত না আমার সমান হস নাই, আর কোনোদিন হইতেও পারবি না। গলায় দড়ি বেঁধে যদি ঝুলঙ্কি দেস তাও লম্বা হবি না, খাটো খাটোই থাকবো, কোনোদিন লম্বা হবো না। দেখো তুমি এই কথা কইলাম মাইন্ড খেলাম খুব। মানুষ ঠিকই কয় খাটা মানুষের নাড়ে বুদ্ধি। আমি আবারও মাইন্ড খেলাম। মাইন্ড খাই তাই না? তুই মাইন্ড খাইতে খাইতে মরে যা, ভাত মাছ পানি তো আর কিচ্ছু খাইতে হবো না। আর একটা দিন যদি তুই আমার সামনে আসোস তোর যে আমি কি করবো। তুমি যাতে যাই করো আমি তোমার পিছু ছাড়বো না, আর তোমার হাইট হয়ে আইরা পরে তোমার সাথে প্রেম করবো, আমি চেষ্টা চালিয়ে যাবো। কি রে আফসানা, ভালোই তো জমে নিছিলি। জমাইছি না ভাই, ফালতু কথা কবি না। এই ডেড ফুটি ছেলের সাথে আমি প্রেম করবো, ওটা আমার সাথে যায় না। তুই এরকম ভাবে বলিস না, লম্বা একদিন না একদিন তো হবো, তখন রিলেশন করে নিস। তুমি চিন্তা করো না, কবি বলেছে একবার না পারলে দেখো শতবার। তোমার জন্য আমি শতবার না 1000 বার চেষ্টা করতে রাজি আছি। তুই তুই আমার রাস্তা আটকাছিস কেন? রাস্তা কিনলে আটকাছিস তুই জানোস না? ওই স্নেহারে কি কইছস? ওই স্নেহার কি কইছে মানে? তুই কি খবর চাস? কি কইতে চাই মানে? বাংলা কথা বুঝছ না, তোর ইংলিশ হই দেব। ওই তুই কি খবর চাস ভালো ভাই ক। আর তোর শ্বাস তো কম না, তুই আমার কলার ধরছস। শুধু তো কলারই ধরছি, তোর ভাগ্য অনেক ভালো যে তোর কলাটা কাইডা আমার হাতে আনি নাই। হ্যাঁ তুই কিন্তু কামটা ঠিক করতেছিস না।
আর তুই জান না এখান থেকে ফিরে যেতে পারবি না। জানলে কে ফিরে যেতে পারে আর কে না যেতে পারে তাই হনি দেখবি। তুই কি করবি? কি করবো? ওই ইয়া! শেষবারের মতো করে দিতেছি, আজকে তোর প্রাথমিকভাবে ক্ষমা করলাম। এরপর যদি স্নেহার দিকে চোখ তুলতে দেখি তোর চোখ আমি তুলে নিব। বিহান, তুই জানোস না কাম কি জিনিস? তোর আমি খাই এলাম। কিরে বোতল, তোর মুখ খুলে দিল কেরা? চুপ! একটাও কথা কবি না। তোর মুখা আমি খুলে দেব। এই কাম করিস না, আমার বোতল ছোট, তোর হাতে বাজবো না। বুঝছি আমি, এই প্রতিশোধ আমার নিতে। কিরে, তোর শরীরে প্রতিশোধের আগুন জ্বলতেছে, চোখ দুটো লাল, কারণ কি? কারণ ওই দিহান স্নেহার জন্য আমার গায়ে হাত তুলছে। ওই দিহানটা আমি নয় রাখলাম। তার আগে ক আমার একটা কাম করে দিবি। কাম? কি কাম? ক। ওই স্নেহারে একটু সাহায্য করে নেবো, নইলে স্নেহা আর নিকে আমার প্রেমিকা আমার বুকলে না আমারে দাম দে না। বুঝছি আমি, কান টানলে মাথা আহে। ওই স্নেহারে যদি আমি দুনের দিকে সরাই দেই দিহান দুর্বল হয়ে যাবো। এই তো বুদ্ধিমানের কথা, কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার। আরেকটা কথা, তোর আমার সাহায্য করতে হবো। সাহায্য? কি সাহায্য? তুই আফসানা রাখবি আর স্নেহারে নিয়ে যায় আমি একবারে জানা মেরে হলাম। আরে আফসানা আটকে রাখা ওটা আমার হাতে চুটকির খেলা। ঠিক আছে চল। গেছিলাম বাইরে। কে? বাইরে গেছিলে ঠিক আছে, কিন্তু সারাদিন কই কই থাকোস? আর তোরা তো দেখে মনে হচ্ছে কি নিশ্চিত কারোর সাথে মারামারি করছোস। এসব কি তুই বাদ দিতে পারোস না? মা বাইরে গেলে কি মারামারি করি নাই। আচ্ছা দিহান, তুই কি একটা জিনিস বুঝোস না? তোর বাপটাও বাইসা নাই। তুই যদি এরকম পাগলামি করস, মানুষজন তো নানান ধরনের নানান কথা কয়। এইসব কিন্তু আমার আর ভালো লাগে না। তুই একটু ভালোভাবে চলোই। মানুষ যাতে নানান ধরনের নানান কথা না কইতে পারে, তাদের মুখের উপর ফিরিয়ে দিবি কথাগুলা যে আমি ভালো আছি, আমি কারো কোনো সময় ক্ষতি করি না, মারামারি কাটাকাটি কিচ্ছু করি না। দেখো মা, আমি মারামারিও করি না, কাটাকাটিও করি না যে মানুষ আমার নামে খারাপ কথা কব। আমি অন্যের প্রতিবাদ করি। এইসবই করবি না, এইসবই বাদ করবি। কেননা আমার এগুলো পছন্দ না। আমি চাই তুই মানুষের মতো মানুষ হ। হাজার কষ্ট এলেও আমি তোর লেখাপড়া করাতে চাই, কিন্তু তুই স্কুলের বারান্দায় পর্যন্ত যাস না। মানুষের উপকার করা যদি ক্ষতি হয় তাহলে উপকারই করবো না। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। যা মনে মনে তাই। কিরে হাবিদ আছিস কেন? একটা দুঃসংবাদ আছে, বোতল আর হুমায়ুন স্নেহারে মারার প্ল্যান করছে। আর ওইদিকে উত্তরপাড়া জঙ্গলের দিকে স্নেহারে নিয়ে যাইতেছে। কস কি তুই? ঠিক আছে আমি ওখানে যাইতেছি। কি ব্যাপার? ওই জায়গায় কি দেয়া যায়? যাই তো দেখি। স্নেহা, মা আমার স্নেহা, লাগো আমার ভাইয়া এই জায়গায় পড়ে রয়েছে। স্নেহা, মা কথা কো। স্নেহা, কি ব্যাপার? কি হয়েছে? তোর বিনা তুই আমার মায়ের কাছে যাবি না। তোর জন্য আজকে এই অবস্থা হয়েছে। আমি আমার মায়ের কতবার করে না করছি, মারে তুই ধ্যানের সাথে মিশিস না, ওর সাথে তুই চলাফেরা করিস না। আজকে আমি তোর কারণে আমার মায়ের হারাইলাম। তুই আমার মায়ের কাছে যাবি না, যা আমার চোখের সামনে দিকে যা। মারে ও মা, তুই কথা কো মা,
তুই ছাড়া যে আমার আর কেউ নেই মা। আল্লাহ তুমি আমার বুকটা জ্ঞান খালি করে দিলে আল্লাহ। আমি কি করছিলাম? আমি আর কিছুই করি নাই। বোতল বোতলে যত নষ্ট মূল, বোতল তো আমি ছাড়ুম না। তারা